রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সুধী এবং কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির, আমাদের এই জেলার সম্মানিত আমাদের অভিভাবক, মজলুম জননেতা, সংগ্রামী জননেতা অধ্যক্ষ শাহিনুর আলম, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির, বেলকুচি চৌহানি ইনাদপুরের গণমানুষের জননন্দিত নেতা, সংগ্রামী জননেতা অধ্যক্ষ আলী আলম, মঞ্চে উপস্থিত সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি, আমাদের সকলের শ্রদ্ধেয় দায়িত্বশীল অভিভাবক জননেতা অধ্যাপক জাহিদুল ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ, আমন্ত্রিত সুধী মণ্ডলী, সংগ্রামী কর্মী ভাইরা, ইসলামী আন্দোলনের নরসার্দুল মর্দে মুজাহিদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর কাছে সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 1971 সালের এক স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। কথা ছিল মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সোনার বাংলায় সোনা ফলবে, সোনার মানুষ গড়বে। সোনার বাংলা গড়ার মধ্যে দিয়ে মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থানের নিশ্চয়তা বিধান করা হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার 53 বছরের ইতিহাসে বাংলার মানুষ সোনার বাংলা পায় নাই, বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, বৈষম্যের শিকার হয়েছে বাঙালি জাতি। 53 বছরে মানুষের মৌলিক অধিকার পূরণ হয় নাই, মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থানের নিশ্চয়তা কোন সরকার বিধান করতে পারে নাই। তাই আজকে বাংলা মায়ের দামাল সন্তানেরা, ছাত্র জনতা ফুলে উঠেছে এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য, বৈষম্য দূরীকরণের জন্য। গত 5ই আগস্ট আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমাদেরকে স্বাধীন করতে হয়েছে। এখন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বৈষম্যহীন বাংলাদেশে মানুষ তাদের অধিকার ফিরে পাবে। সুতরাং সেই অধিকার ফিরে পাওয়ার জন্য আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য একটি সফল ইসলামী বিপ্লবের মধ্যে দিয়ে জামাত ইসলামী সেই ভাগ্যের পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আজকের এই সুধী এবং কর্মী সমাবেশে সকলের পায়ে হাত রেখে অনুরোধ করতে চাই, প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে, এই দেশে অনেক বিপ্লব, অনেক আন্দোলন হয়েছে, কোন বিপ্লব বিশ্ব মানবতাকে মুক্তি দিতে পারে নাই। এদেশের জন্য, এদেশের মানুষের জন্য, বিশ্ব মানবতার মুক্তির জন্য আজকে বেশি প্রয়োজন, একান্ত প্রয়োজন, শুধুই প্রয়োজন একটি সফল ইসলামী বিপ্লবের। সেই বিপ্লব আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্ব হবে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে, সোনার বাংলায় সোনার মানুষ, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থানের নিশ্চয়তা বিধান করা হবে। সুতরাং আসুন একটি কল্যাণকামী ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকের এই আমির জামাতের কর্মী এবং সুধী সমাবেশ থেকে দীপ্ত শপথ নিয়ে একটি কোরআনের বিপ্লবের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা সম্মুখ সমরে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সুধী সমাবেশের সম্মানিত এবং সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় রাহবার অধ্যক্ষ শাহিনুর আলম, আমাদের মাঝে উপস্থিত থাকবেন
প্রিয় নেতা, বাংলাদেশ নয় শুধু গোটা বিশ্বের নয়নমণি, আমাদের আকাঙ্ক্ষিত ব্যক্তি আমির জামাত ডক্টর শফিকুর রহমান, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় সন্তান, আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী। এই মঞ্চে উপবিষ্ট আছেন সিরাজগঞ্জ জেলা জামায়াত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির, সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য সহ বিভিন্ন উপজেলার আমির, সেক্রেটারি সহ আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের সিপাহ সালার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে সাহায্য করেন তাকে কেউ নিচে নামাতে পারে না। যে আব্দুল মালিক যেই স্লোগান তোলার কারণে তাকে নৃশংসভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ করে দেওয়া হয়েছিল, আল্লাহর মেহেরবানিতে এই 2024 সালে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার স্লোগান হয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। গোটা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গোটা শিক্ষা প্রতিষ্ঠানের আজকের স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আমাদেরকে সাহায্য করে এই সংগঠনকে এগিয়ে দিয়েছেন অনেক অনেক দূর। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, একটি দলের সাধারণ সম্পাদক প্রায়ই বলতেন খেলা হবে খেলা হবে, কিন্তু আজকে খেলবো কার সাথে? আজকে তো এই ছোট ছোট বাচ্চারা এমন কিক মেরেছে যে কিকে আর দেশেই নাই, একবারে কোন জায়গায় আছে তারও কোনো খোঁজ খবর নাই। কাজে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদের সহ আরো যারা আছেন সাবধান হয়ে যান, অহংকারী হয়ে না, জুলুমবাজ করেন না। আল্লাহ জুলুমকারীদেরকে সহ্য করেন না। আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেন না। এই কথাটা মনে রাখবেন সংগ্রামী সুধী ভাইরা। ইসলামী আন্দোলন এমন একটি আন্দোলন যে আন্দোলনের নেতা কর্মীদেরকে, এমনকি যারা সুধী সহযোগী, তারা ভালোবাসে তাদের জীবনের চেয়ে এই সংগঠনকে। সুতরাং এই সংগঠনকে কোনোভাবেই স্তব্ধ করে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ এনে দিয়েছেন, এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের দাওয়াতি কর্মকাণ্ড ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনমত গঠন করে আমাদের অনুকূলে নিয়ে আসতে হবে। আগামী নির্বাচনের জন্য আপনারা জনমত তৈরি করে যেন রায় জামাত ইসলামীর পক্ষে আসে, আর কোন রাম বাম ওই দুর্নীতিবাদ যেন ক্ষমতায় না আসতে পারে, আমাদের সেই বিষয়ে সজাগ থাকতে হবে। সংগ্রামী আমার সাথী ভাইয়ের আমার, সুধী ভাইয়ের আমার, আমি সেই সাথে সাথে আহ্বান জানাবো এটাই, যে দেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চান, সবার মধ্যে যদি সুখ শান্তি ফিরিয়ে আনতে চান, নিরাপত্তা ফিরিয়ে আনতে চান, তাহলে কোরআনের আইনের কোনো বিকল্প নাই, বিকল্প নাই। সুতরাং আমি আবেদন জানাবো যে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, যারা আনাচে কানাচে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর আইন, রাসূলের সুন্নাত বাস্তবায়িত করতে চায়, তাদের সঙ্গে আপনারা থাকবেন, এই আহ্বান আমি আপনাদেরকে জানাচ্ছি। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, 5ই আগস্টের মধ্যে দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার মুক্ত রাখা এখন আমাদের দায়িত্ব, কর্তব্য। যেই কাজটা আমাদের জন্য সহজ করে দিয়েছে আমাদের কোমলমতি ছোট ছোট ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আজকে আমাদের দায়িত্ব হয়েছে তাদের এই আমানতের সঠিক ব্যবহার করা। বাংলাদেশকে যেই সরকার বাংলাদেশকে একটি গোটা বাংলাদেশ একটি কারাগারে পরিণত করেছিল,
একটি জুলুমের জেলখানা বানিয়ে দিয়েছিল। আজকে সেই জেলখানা থেকে আমরা যে মাবুদের একান্ত মেহেরবানিতে স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে পারছি, আমরা বেশি বেশি করে সেই মাবুদের শুকরিয়া আদায় করব। সেই মাবুদকে আমরা কখনোই কোনো অবস্থায় আমরা ভুলে যাব না। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করব আমরা ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, আমি কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদের কাছে আবারও উদাত্ত আহ্বান জানাবো এটাই যে আপনারা আমাদের আমিরে জামাতের যে নির্দেশনা আছে, ক্ষমা প্রতিশোধ আমরা নেব, কিন্তু সেই প্রতিশোধ হবে বাংলাদেশের জমিনে দিন কায়েমের মধ্যে দিয়ে আমরা প্রতিশোধ নিতে চাই। তাছাড়া আমরা হিংসার বশবর্তী হয়ে কোনো প্রতিশোধ পরায়ণ হব না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সিরাজগঞ্জ শহর জামাত ইসলামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم. সম্মানিত আজকের বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশে মোহতারাম সভাপতি জেলা জামাতের সংগ্রামী আমির মাওলানা শাহিনুর আলম, উপস্থিত সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আমার সিরাজগঞ্জ জেলার একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কালামে পাক থেকে একটি ছোট্ট আয়াতের আংশিক তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, কাফের মুশরিকরা মনে করে ইসলামের আলোকে মুহাম্মাদের আনিত কোরআনকে ফু দিয়ে উড়িয়ে দিতে দিব। আল্লাহ বলছেন, তোমরা যতই নাকশ হও না কেন, তোমাদের মনে যতই জ্বালা থাক না কেন, আমি এই দিনকে পরিপূর্ণ করেই ছাড়ব। প্রিয় ভাই সব, তারা বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল কয় তারিখে? প্রজ্ঞাপনে জারি করেছিল 1 তারিখে, আর শেষ হইল ওরা কয় তারিখে? 5 তারিখে। যারা নিষিদ্ধ করেছিল তারাই এখন বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে। প্রিয় ভাই সব, একটি কথা আমি বলতে চাই, খোলা মাঠ যখন পরিষ্কার থাকে, সেই মাঠে যদি কোনো চাষাবাদ না করা হয়, আবার আগাছা জন্মে। আপনারা যদি আজকে ছাত্র জনতার দ্বারা উৎকর্ষিত আজকের এই খোলা মাঠে আপনারা যে ইসলামের চাষ না করেন, আবার বাতিল এসে স্থান দখল করবে। প্রিয় ভাই সব, এই জন্য যে কোরআনের চাষে আমরা এই সমাজ কায়েম করতে চাই, এই জন্য আমাদেরকে প্রত্যেককে কোরআনের ধারক এবং বাহক হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য কি প্রয়োজন? প্রথম হলো আল্লাহ তাবারক তাআলা নাজিল করেছেন ইকরা, আর কোরআনের প্রথম আয়াতুল ইকরা পড়ো। আমাদেরকে ইসলাম কি জিনিস, কোরআন কি, এটা আমাদেরকে জানতে হবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে কোরআন এবং সুন্নাহর আলোচনার জন্য জ্ঞান প্রসারতা করতে হবে, বেশি বেশি করে বই পড়তে হবে এবং সেই আঙ্গিকে আমাদের চরিত্র গড়ে তুলতে হবে। প্রিয় ভাই সব, মানুষের এই পরিবর্তন অস্থায়ী। আমরা যতদিন আমাদের এই পরিবর্তনকে ধরে রাখতে পারবো,
ততদিন আমাদের জন্য কল্যাণকর হবে। যদি ধরে রাখতে না পারি, এই পরিবর্তন থাকবে না। ওহদ যুদ্ধের পর্যালোচনা করতে যাইয়া আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। তোমরা আজকে দুর্বলতা প্রদর্শন করেছো, এটা থাকবে না। এই মানুষের সামনে এটা আবার পরিবর্তন হবে। আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। এখন যদি আমরা সেই ধারণার বশবর্তী হয়ে কোরআনের আইন চালু করার নিয়তে যদি আমরা চলে থাকি, আমাদেরকে আবার সেই কোরআনের ধারক বাহক হয়ে রাস্তায় নেমে যেতে হবে। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের উপস্থিত, আজকের এই সুবিশাল সুধী সমাবেশের সংগ্রামী সভাপতি, মজলুম মানবতার মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, উপস্থিত আজকের এই সুধী সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের কৃতি সন্তান, উত্তরবঙ্গের সিংহপুরুষ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জের গণমানুষের নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন থানা আমির, জেলার অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী সুধী সমাজ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সুধী সমাজ, আজকের এই সুধী সমাবেশ থেকে যে সুধী সমাবেশের আয়োজন, এই সুধী সমাবেশ আজকে একটি সমাবেশে রূপ নিয়েছে। যারা বাতিল শক্তি, তাদেরকে বলতে চাই, তোমরা 15 বছর ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীকে জুলুম নির্যাতন করে তাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিলেন। আজকে দারুল ইসলাম ময়দানে এসে দেখো, বাংলাদেশের ইসলামী আন্দোলন দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেয়েছে। এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। সংগ্রামী সুধী সমাজ, আপনাদেরকে ইসলামী ছাত্র শিবিরকে সর্বাত্মক সহযোগিতা পরামর্শ চেয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সিরাজগঞ্জ জেলা জামাত কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের মুহতারাম সভাপতি, জনমানুষের শ্রদ্ধেয় নেতা জনাব মাওলানা শাহিনুর আলম, স্টেজে উপস্থিত আছেন জামাত নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠনের নেতাকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলতে দেওয়া হয়েছে, সময় নাই, সময় খুব কম। আমি যে কথাটা বলতে চাই সেটা সংক্ষেপ কথা হলো, গত 15 বছর না 17 বছর কয়েক মাস যারা শাসন করলেন, তাদের 4টা বৈশিষ্ট্য বা দুর্গুণ যাই বলেন, তাদের এই 4টা গুণের উপরে, বৈশিষ্ট্যের উপরে তারা কাজ করেছে। 1 নম্বর গুণ চরম মিথ্যাবাদী, 2 নম্বর গুণ চরম নির্লজ্জ, 3 নম্বর গুণ চরম অত্যাচারী, 4 নম্বর হলো চরম স্বার্থবাদী। আপনারা মিলায় দেখেছেন যে 4টা গুণই তাদের মধ্যে বিদ্যমান ছিল।
এ দেশের সহায় সম্পদ লুটপাট করে এমন একটা কাজ করেছে। আমার পূর্ববর্তী এক বক্তা বলেছেন যে হলো রাষ্ট্রপ্রধান, তার কর্মচারী পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক। কি রকম নির্লজ্জ, সে নিজেই ঘোষণা দিছে, এটা গর্ব করে যে আমি কত নিয়েছি তা তো তোমরা জানো না। তারা 1.5 লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে। আর 330 জন এমপি, একজনের দেখলাম সে হলো ভূমি কি জান, ওই ভূমির যে দায়িত্বশীল, সে 360টা বাড়ি করছে এক ব্রিটেনেই। কি সাইফুজ্জামান ভূমি অফিসার, ভূমি দায়িত্বশীল। তাহলে এরা কে কিভাবে নিয়েছে আমরা কল্পনাই করতে পারি না। তো যাই হোক, ওরা মনে করছিল যে আমরা অর্থ সম্পদ চুষে নিয়ে সব আমরা লুটা পুটা খাবো। খাওয়ার সুযোগ হয় নাই, খাইতে পারে না। এমনকি রান্না ভাত রাখিয়া 2-3 মিনিটের মধ্যে বাসা ত্যাগ করতে হয়েছে। আল্লাহর এমনই বিধান, দিয়া ধন বোঝে মন কাইরা নিতে কতক্ষণ, না দিয়া ধন বোঝে মন দিতেই বান কতক্ষণ। এই কথাগুলো আপনারা মনে রাখবেন। আমার সংক্ষিপ্ত কথা হলো যে আমরা সবাই মুসলমান। এই মুসলমানকে ভাগ করলে দেখা যায় যে নামাজি আমরা 1/4 অংশ, কোরআন পড়া জানি 1/4-এরও কম, যারা জানি শুদ্ধ করে জানি না, যারা জানি মানে জানি না, মানে জানি তো মানি না, মানি তো অন্যকে মানার জন্য বলি না। যে কারণে ইসলামী সমাজ পিছিয়ে পড়েছে। এ সমাজ পিছিয়ে পড়ার তো কথা না। আপনারা যার যার বাড়ি পারিবারিক বৈঠক দিয়ে যদি কন্ট্রোল করেন, আশা করা যায় সামনের দিনগুলোতে কিছুদিনের জন্যই তাদের শিক্ষা ব্যবস্থা যদি করেন, তাহলে এ সমাজের পরিবর্তন সম্ভব। বক্তব্য দিয়ে আমরা সব কথা বুঝাই বলতে পারবো না। এর যে ব্যবস্থা সেটা হলো আপনাদেরকেই নিতে হবে। আপনারা যদি আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে না শেখান, এ দেশে কি শিক্ষা হইতেছে, ওই সঙ্গীত কি আরো কি বাগডুম এইগুলা, তো আসল শিক্ষার থেকে তাদেরকে দূরে নিয়েছে। এ দেশের সরকার চেয়েছিল এ দেশে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না। আপনারা ফেরাও